মহান আল্লাহর নিকট ইসলামই একমাত্র মনোনীত ধর্ম। আর এই ধর্মই আল্লাহ তাআলা নারীর মর্যাদাকে ঊর্ধ্বে তুলে ধরেছেন। পুরুষ ও নারীর সমন্বয়ে মানবজাতি গঠন করেছেন। নারী জাতি হল মহান আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত। আল্লাহ তাআলা নারীকে পুরুষের জীবন সঙ্গিনী হিসেবে মানব জীবন পরিচালনার জন্য পারস্পরিক সহযোগী করেছে। ইসলাম মর্যাদা বা সম্মানের দিক দিয়ে নারীকে পুরুষের থেকে ভিন্ন করে দেখেনি, বরং ইসলামের আগমনেই নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত নারী সমাজ পেয়েছে মুক্তির সন্তান। সারা দুনিয়াতে যখন নারীরা নিদারুণ অবস্থায় কানাতিপাত করছিল, আরব, ইউরোপ ও অন্যান্য দেশে তাদেরকে জন্তু জানোয়ার বলে মনে করা হতো এবং মানুষ হিসেবে তাদের কোনো মর্যাদা ও অধিকার স্বীকার করা হতো না। তখন ইসলাম নারীর যথাযথ অধিকার ও মর্যাদা প্রদান করে নারী জাতিকে সম্মানের সুউচ্চ আসনে অধিষ্ঠিত করেছে। যেমন আল্লাহ তাআলা পুরুষদের প্রতি ইঙ্গিত করে বলেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। আল্লাহ তাআলা এই আয়াতে নারী পুরুষের সমান মর্যাদা দিয়েছে। ইসলাম পূর্ব যুগে নারীর অবস্থান। ইসলাম পূর্ব যুগে নারী ছিল সবচেয়ে অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত এবং অধিকার হারা জাতি। সেই সময়ে নারীকে ভোগবিলাসের উপকরণ এবং বাজারের পণ্য হিসেবে গণ্য করা হতো। সেই সময়ে নারীদেরকে মানুষ হিসেবে যথাযোগ্য মর্যাদা দেওয়া হতো না এবং তাদের কোনো সামাজিক অধিকার স্বীকৃত ছিল না। এমনকি মানব জাতির একটি অবিচ্ছেদ্য অংশ হিসাবে সমাজে বেঁচে থাকার অধিকারটুকুও ছিল না। তাদের প্রতি খুবই কঠোর আচরণ করা হতো। সেই যুগে নারীদেরকে মনে করা হতো দাসী এবং বারবাহী পশু হিসেবে, যাদেরকে ক্রয় বিক্রয় করা হতো। সেই যুগে স্বামী যত খুশি স্ত্রী গ্রহণ করত এবং ইচ্ছা করলে তার স্ত্রীকে অপরের কাছে বিক্রি করে দিতে পারত, কিংবা স্ত্রীকে দিয়েই কেউ ঋণ পরিশোধ করত, আবার কেউ উপহার হিসেবে কাউকে এমনি দিয়ে দিত। তারা কন্যা সন্তান জন্মকে লজ্জাজনক মনে করে নিজ কন্যা সন্তানকে জীবন্ত কবর দিতেও কুণ্ঠিত হতো না। তাদের এমন বিবেক বর্জিত কর্ম সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আর যখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে জিজ্ঞেস করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, সে যুগে তারা পিতামাতা বা স্বামীর মৃত্যুর পর পরিত্যক্ত সম্পত্তি থেকেও তাদেরকে বঞ্চিত করত। পিতৃহীনা সুন্দরী ধনবতী মেয়ের অভিভাবক যথাযথ মোহর দিয়ে তাকে বিবাহ করতে সম্মত হতো না, আবার অন্যত্র বিবাহ দিতেও অসম্মতি প্রকাশ করত। সুন্দরী নারী দ্বারা দেহ ব্যবসা করে অর্থ উপার্জন করত। এই গর্হিত কাজ হতে বিরত রাখার উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন, ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগাই ইন আরাদনা তাহাসসুনাল লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া। তোমরা দুনিয়ার ধনসম্পদ লাভের উদ্দেশ্যে তোমাদের যুবতী নারীদেরকে ব্যভিচারে লিপ্ত হতে বাধ্য করো না, যখন তারা পাপমুক্ত থাকতে চায়। আইয়ামে জাহিলিয়াতের যুগে পুরুষ একের অধিক নারী বিবাহ করে তাদের ন্যায্য পাওনা হতে তাদেরকে বঞ্চিত করত। তাদেরকে তালাক দিয়ে অন্যত্র স্বামী গ্রহণেরও অবকাশ দেওয়া হতো না। এই জাতীয় অমানবিক ও অমানসিক জুলুম, অত্যাচার নারী জাতির উপর করা হতো। ইসলাম আসার আগে পৃথিবীতে কোন কোন ধর্ম ছিল? ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, মোটামুটি সব ধর্মই ছিল। ইসলাম আসার পর যখন আল্লাহ তাআলা নারীর মর্যাদাকে ঊর্ধ্বে তুলে ধরেছে, নারীদের এই মর্যাদা পশ্চিমাদের আর সহ্য হলো না। তারা কিভাবে নারীদেরকে ঘরছাড়া করা যায়, কিভাবে ইসলামী পরিবারতন্ত্রকে ধ্বংস করে দেওয়া যায়, কিভাবে মুসলিম নারীদেরকে যৌন দাসী বানানো যায়, এই প্রচেষ্টায় তারা লিপ্ত। বর্তমান বিশ্বে নারীর অধিকার ও মর্যাদা। বর্তমান বিশ্বেও নারীর যথাযথ অধিকার দেওয়া হচ্ছে না। তাদের ন্যায়সঙ্গত অধিকার হতে তাদেরকে বঞ্চিত করার মাধ্যমে তাদের উপর অত্যাচার করা হচ্ছে। পাশ্চাত্যবাদীরা নারী স্বাধীনতার নামে নারীদেরকে ঘরছাড়া করেছে। ইসলাম নারীদেরকে মর্যাদার যে উচ্চ আসনে অধিষ্ঠিত করেছিল, পাশ্চাত্যবাদীরা পারিবারিক বন্ধনকে ভেঙে নারীদেরকে নিজেদের অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে গড়ে তুলেছে। আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোতে, এমনকি আমাদের দেশেও ৮৫% নারী ধনতন্ত্রবাদের সেবায় নিজেদের বিলিয়ে দেয়। পাশ্চাত্য সভ্যতা আজ নারীদেরকে অপরের ইচ্ছার পুতুল বানিয়ে তাদেরকে বাজারের পণ্য ও ফ্যাশনের প্রতীক হিসাবে ব্যবহার করেছে এবং নারীলোভী খদ্দের দৃষ্টি আকর্ষণ করার জন্য নারীদের বিভিন্নভাবে উপস্থাপন করেছে। যেমন নারীদের নগ্ন ও অশ্লীল ছবি,
নারী বিষয়ক নানান অশ্লীল গল্প, কবিতা, উপন্যাস, অশ্লীল সিনেমা, ইন্টারনেট সহ বিভিন্ন প্রচার মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। ফলে যুব সমাজ এমনকি বৃদ্ধ মানুষেরও মানসিক বিকৃতি ঘটেছে। এভাবে পাশ্চাত্য সভ্যতা নারীদেরকে তাদের উন্নত মর্যাদার আসন থেকে টেনে নিচে নামিয়ে আনছে। অল্প কথায়, নারীর মর্যাদা দানের পরিবর্তে নারী জাতির প্রতি দিন দিন অমর্যাদা ও অবমাননাই বৃদ্ধি পাচ্ছে। নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় ইসলামের ভূমিকা। মানব সৃষ্টির প্রথম দিকে আল্লাহ তাআলা আদি পিতা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করার পর তার সহধর্মিণী হিসেবে তারই বাম পাঁজরের একটি হাড় হতে আদিমাতা হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃজন করে। অতঃপর তাদের হতেই সমস্ত নরনারী সৃষ্টি করেছেন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। হে মানব জাতি, আমি তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারী হতে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা নারী পুরুষ উভয়কেই সম্মান দিয়েছেন। পুরুষের থেকে নারীকে ভিন্নভাবে দেখেননি, বরং যুগ যুগ ধরে অবহেলিত ও উপেক্ষিত নারী সমাজকে পুরুষের সমমর্যাদা এবং কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও অধিক মর্যাদা দিয়েছেন। এই প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ ওয়ালির-রিজালি আলাইহিন্না দারাজা। স্ত্রীদেরও পুরুষদের উপর ন্যায়সঙ্গত অধিকার রয়েছে, আর নারীদের উপর পুরুষদের শ্রেষ্ঠত্ব রয়েছে। ইসলাম নারীর প্রতি সকল প্রকার অত্যাচার, অবিচার নিষিদ্ধ ঘোষণা করে নারীকে সর্বক্ষেত্রে অধিকার ও মর্যাদা প্রদান করেছে।